হ্যালো বন্ধুরা, মাইক্রোস্কোপ এমন একটি ডিভাইস যার সাহায্যে ছোট জিনিসকে বড় করে খুব সহজেই দেখা যায়। আর আমাদের ডেইলি লাইফে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আজকের ভিডিওতে এমনই কিছু জিনিস আমরা দেখতে চলেছি যেগুলো মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে মনে হবে যেন আমরা আলাদা দুনিয়াতে চলে এসেছি, যা দেখার পর আপনিও চমকে যেতে পারেন। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বল পেন। বন্ধুরা, আপনারা পেন দিয়ে তো অবশ্যই লিখেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন পেন কিভাবে কাজ করে আর মাইক্রোস্কোপের সাহায্যে পেনের বলকে দেখতে কেমনই বা লাগবে? আসলে আপনারা যদি মাইক্রোস্কোপের সাহায্যে কোনো পেনকে নিচে রেখে দেখেন তাহলে জুম করার পর দেখবেন যে পেনটির মুখের সামনে একটি গোলাকৃতির একটি ছোট বল দেখতে পাওয়া যায়। আর পেনটির মুভ করার সাথে সাথে পেনের বলটিও ঘুরতে থাকে। আর যখন আপনারা কোনো কাগজের উপর পেন দিয়ে লেখেন তখন সেই বলই লেখার জন্য সাহায্য করে থাকে। যেই পেনে এই বলটি থাকবে না সেই পেনটিও কাজ করবে না। তাহলে আপনারা এই কথা থেকে তার আন্দাজ নিতেই পারছেন যে পেনের মধ্যে থাকা এই ছোট বলটির কাজ কতটা জরুরি। নাম্বার 2, স্যান্ড। যদি বালির কথা বলা হয় তাহলে বালি সব জায়গাতেই পাওয়া যায়। সাধারণত আমরা যখন বালিকে স্পর্শ করে দেখি তখন বালির সমস্ত কণাগুলোকে দেখে একরকমই মনে হয়, যদিও বালিকে কেউ মনোযোগ সহকারে দেখে না। কিন্তু বালিকে যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তাহলে প্রথম অবস্থায় দেখে মনে হবে যে এগুলি হয়তো রং বেরঙের পাথরের টুকরো, যা দেখতে খুবই সুন্দর, যেমনটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। যে কেউ দেখে বিশ্বাস করতে চাইবে না যে এগুলি বালি না অন্য কিছু। নাম্বার 3, করোনা মাস্ক। করোনা ভাইরাস সম্পর্কে আমরা সবাই পরিচিত, কারণ এই ভাইরাসের কারণে কোটি কোটি মানুষের প্রাণ চলে গিয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ভাইরাস দেখতে কেমন আর এই ভাইরাস মাস্কের মধ্যে কিভাবে চলাফেরা করে? আর এই বিষয়টি দেখার জন্য একজন করোনা আক্রান্ত ব্যক্তির মাস্ক নেওয়া হয়, আর এই ভাইরাসটি খোঁজার জন্য মাস্কটিকে একটি মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয় এবং ধীরে ধীরে জুম বাড়ানোর ফলে একেবারে লাস্ট পর্যায়ে এসে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা যায়, যা কিছুটা এমন অদ্ভুত শেপের, যা সত্যিই অবাক করার মতো ছিল। নাম্বার 4, ক্লথ অর্থাৎ কাপড়। বন্ধুরা, আপনারা কি কখনো কাপড়কে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন যে এগুলি কেমন দেখতে হয়? এই বিষয়টা দেখার জন্য একটি ছোট হাইটেক ক্যামেরা দিয়ে কাপড়ের উপর রেখে জুম করা হয় এবং ধীরে ধীরে জুম বাড়ানোর ফলে তারপর দেখা যায় যে সেই কাপড়ের মধ্যে থাকা সুতোগুলিকে আলাদা আলাদা প্যাটার্নে দেখা যাচ্ছে। আর এটা দেখে এমন মনে হবে যে কেউ হাতের সাহায্যে কোনো পাটের বস্তা বুনেছে। কিন্তু আমরা এই জিনিসগুলোকে খালি চোখে এমনটা দেখতে পাই না। এগুলিকে এত সূক্ষ্ম যে এগুলি হাইটেক ক্যামেরা অথবা মাইক্রোস্কোপের সাহায্যেই দেখা সম্ভব। নাম্বার 5, কুকিং সল্ট। লবণ এমন একটি জিনিস যা আমাদের ব্যবহারিক জীবনে খুবই কাজে আসে, যেটা ছাড়া কোনো খাবার বানানো অসম্পূর্ণই থেকে যায়, যার বৈজ্ঞানিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা দেখতে সাদা রঙের হয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো নীল রঙের লবণ দেখেছেন? আসলে আপনি যদি কখনো সাদা রঙের লবণকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে সেটা এই রকম নীল বর্ণের দেখতে পাবেন, কিন্তু এটা আসলেই পিওর লবণের দানা ছিল। নাম্বার 6, হিউম্যান স্কিন অর্থাৎ মানুষের চামড়া। আপনি যদি মাইক্রোস্কোপের সাহায্যে শরীরের চামড়ার উপর জুম করে দেখেন তাহলে আমাদের শরীরের চামড়ার মধ্যে এই রকম রুক্ষ সূক্ষ্ম দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা খালি চোখে এমনটা দেখতে পাই না। কিন্তু যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তাহলে আমাদের চামড়ার মধ্যে এই রকম রুক্ষ সূক্ষ্ম দাগ দেখা যায়। শুধু তাই নয়, মাইক্রোস্কোপের সাহায্যে এটাও দেখতে পারবেন যে আমাদের শরীর থেকে ঘাম কিভাবে বেরোয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে বিন্দু বিন্দু ঘাম আমাদের শরীর থেকে বেরিয়ে আসছে। নাম্বার 7, ইনজেকশন। বন্ধুরা, আপনারা ইনজেকশন তো অবশ্যই নিয়েছেন, যেখানে একটি সরু সূচকে মানুষের চামড়ার উপর পুশ করা হয়। কিন্তু এই সূচকে যখন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তখন দেখতে কতটা বড় লাগে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর সেই সূচকে যখন কোনো মানুষের চামড়ার উপর পুশ করে যখন বাইরে বের করে আনা হয় তখন দেখে মনে হয় যে কেউ চামড়ার উপর গর্ত করে দিয়েছে। সর্বশেষে রয়েছে দই। দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়াগুলো কেমন দেখতে হয়? চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যখন দইকে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখা হয় তখন দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো এদিক ওদিক নড়াচড়া হতে দেখা যাচ্ছে, যেমনটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা এখন বলতেই পারেন যে দইয়ের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে আমরা দই কেন খাই? আসলে দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো আমাদের মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়, তাই আমরা দই খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি এমন ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।